আমি যে টপ 100 টপিক নিয়ে কথা বলতেছি ফিজিক্সের, আসলে এগুলো এনাফ কিনা? মানে সেই 100 টপিক পড়লে তুমি আদৌ মানে কতটা ভালো করতে পারবা? কমন পড়বে কিনা? দেখো একটু চিন্তা করা যে আমাদের শর্ট সিলেবাসের আন্ডারে ফার্স্ট পেপারে 8টা চ্যাপ্টার আছে। তো প্রথম চ্যাপ্টার এটা কেউ নিচ্ছি না, আমরা বাদ দিচ্ছি। তো সে ফার্স্ট পেপারে 7টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 7টা চ্যাপ্টার। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি তুমি একদম হিট টপিক নাও, একদম সবচেয়ে বেশি টপিক আসছে বা একদম সবচেয়ে কম গুরুত্বপূর্ণ টপিকও নাও, আলটিমেটলি 5টা করে নিলে 5, 14 তোমার 70টা টপিক দাঁড়াচ্ছে। এখন তোমাকে আমি প্রশ্ন করি যে দেখো, ফার্স্ট পেপারে আমাদের মহাকর্ষ বিভাগ চ্যাপ্টারটা আছে, তারপরে ফার্স্ট পেপারে আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টার যেটা, দেন সেকেন্ড পেপারের ধরো সেমিকন্ডাক্টর, হ্যাঁ, ভৌত আলোক বিজ্ঞান। তুমি এগুলোর থেকে চাইলেও 5টা করে টপিক বের করতে পারবা না। এখন তুমি আমার এটা বইলো না যে ভৌত আলোক বিজ্ঞান থেকে ভাইয়া সমবর্তন অনেক ইম্পর্টেন্ট টপিক। নিশ্চয়ই না, এগুলা লেস ইম্পর্টেন্ট টপিক। আর সব ধরনের টপিক ইম্পর্টেন্টও না। যেমন সেকেন্ড দোলকের টপিক, এটা ক্যালকুলেটর ছাড়া তুমি পাহাড়ের উচ্চতা নির্ণয় টাইপের অঙ্ক, T2 টাইপ যেটা পরিবর্তিত দোলনকালের অঙ্ক, এগুলো পারা যাবে না, রাইট? তো তুমি যদি একদম সেফ থাকার জন্য 5টা করে টপিক নাও, স্টিল তোমার টপিক 70টা হচ্ছে, মানে আলটিমেটলি তুমি স্টিল 100টা টপিক নেওয়ার চেষ্টা কর, 100টা টপিক পারতেছো না বের করার জন্য। তোমার যদি পরীক্ষাতে 25টা টপিক আসে, এমসিকিউ 25টা হবে আমাদের, তাহলে স্টিল আমরা প্রায় 55 থেকে 60টা টপিক অতিরিক্ত পড়া যেতেছি। তার মানে আমি কি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, শেষ সময়টাতে নিজেরা জাস্ট খুব বেশি বিক্ষিপ্ত করো না। নিজেরা জাস্ট ওই চ্যাপ্টারের নামে, পেপারের নামে, সাবজেক্টের নামে বিক্ষিপ্ত না করে নিজেরা একটু গোছানোর চেষ্টা করো। আমাদের ব্রেন গুছালো ওয়েতে অ্যাকোমোডেট করতে পছন্দ করে, অর্থাৎ সে গোছানো ওয়েতে চিন্তা করতে পছন্দ করে। তুমি যদি তোমার ব্রেনের বুঝাও যে আমি জাস্ট আলটিমেটলি 70টা টপিক নিয়ে হলে যাবো, এই 70টা টপিকের মধ্যে নিজের মক টেস্ট দেওয়ার মাধ্যমে বেস্ট করে নেবো, যাতে আলটিমেটলি কোনো প্রশ্ন এই টপিকের আন্ডারে আইলে আমি যাতে না ছোটে, আমার যাতে এই টপিকের আন্ডারে আমি যাতে আনবিটেবল অবস্থায় থাকি।